মাত্র 15 সেকেন্ডে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো। এবং আজকে আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছি 2 কেজি। ছোট টুকরো করে কেটে নিব, এতে করে ভুঁড়ি পরিষ্কার করতে আমার সুবিধা হবে। অলরেডি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, পানি টকবগে ফুটে উঠেছে। যখন ভুঁড়ি পরিষ্কার করবেন তখন কিন্তু আগে পানি চুলায় বসিয়ে টকবগে ফুটিয়ে নেবেন। ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু পানি ফুটানো একটা ইম্পর্ট্যান্ট বিষয়। পানি টকবগে না ফুটলে কিন্তু ভুঁড়ি পরিষ্কার হবে না। সবগুলো আমি টুকরো করে নিয়েছি। একটা টুকরো এখন গরম ফুটন্ত পানির ভেতরে দিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জাস্ট 15 সেকেন্ডে আমি এটা উঠিয়ে নিচ্ছি। মাত্র 15 সেকেন্ড পরে উঠিয়ে নেবেন এবং দেখবেন খুব সহজে এই ভুঁড়ি কিন্তু আপনার পরিষ্কার হয়ে গেছে। এভাবে একটা চামচ দিয়ে ধরে কিংবা হাত দিয়ে, যদি সহনশীল হাত হয় সেক্ষেত্রে হাত দিয়েও আপনারা কাজটা ইজিভাবে করতে পারেন। জাস্ট হাত দিয়ে একটু ডলা দিবেন বা ঘষা দিবেন, দেখবেন খুব সহজে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভুঁড়ি ভুনা খেতে আমি খুব পছন্দ করি, কিন্তু একটা সময় ছিল যখন ভুঁড়ি পরিষ্কার করতে পারতাম না কিংবা রান্নাও করতে পারতাম না। কিন্তু এখন আমি এই ভুঁড়ি পরিষ্কার করতে পারি, সেই সাথে নিজের মতো করে খুব সুন্দর করে রান্না করতে পারি। আর নিজের হাতে তৈরি করা ভুঁড়ি ভুনা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। ভুঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাটা অংশে ময়লা আছে, সেই সাথে ধার দিয়েও কিন্তু ময়লাটা লেগে আছে। এই ময়লাগুলো কিন্তু হাত দিয়ে যতই ঘষাঘষি করেন না কেন কিংবা গরম পানিতে দেন না কেন পরিষ্কার হবে না। এগুলো কিন্তু আমি পরে কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে নিব। সেম প্রসেসে ফুটন্ত গরম পানিতে আরেকটা টুকরা আমি দিয়ে দিয়েছি। 15 সেকেন্ড পর উঠিয়ে নিলাম এবং সেম প্রসেসে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে এগুলো আমি পরিষ্কার করে নেব। অনেক সময় কিন্তু বাজারেই পরিষ্কার করে রাখা ভুঁড়ি পাওয়া যায়। সে ভুঁড়িগুলো কিন্তু তারা চুন দিয়ে পরিষ্কার করে। বাজারে সেই ভুঁড়ির চেয়ে কিন্তু নিজের হাতে এভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে এই ভুঁড়ি ভুনা খেতে। ভুঁড়ির কালো অংশ পরিষ্কারের সাথে সাথে কিন্তু ভুঁড়ির নিচের অংশেও কিছুটা ময়লা থাকে, সে পার্টেও আমি হাত দিয়ে এভাবে চামড়া ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পাতলা একটা ময়লার আবরণ থাকে, ঠিক এভাবে টান দিলে কিন্তু উঠে যায় সেগুলো। দেখতে পাচ্ছেন একদম চকচক করছে কিন্তু ভুঁড়িগুলো। সেম প্রসেসে আমি বাকি ভুঁড়িগুলো কিন্তু এভাবে পরিষ্কার করে নেব। 15 সেকেন্ড গরম পানিতে রেখে দিব, তারপর উঠিয়ে সেম প্রসেসে আমি পরিষ্কার করে নেব। ভুঁড়ি পরিষ্কারের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেই পানি ফুটিয়ে নিয়েছি। কোনো সময়ের জন্য চুলার ফ্লেমটা আমি কিন্তু লো করে দেইনি। একটা করে ভুঁড়ি টকবগে ফুটন্ত পানির ভেতরে দিয়ে দিবেন। 15 সেকেন্ড পর উঠিয়ে ভুঁড়ি যখন পরিষ্কার করবেন এই টাইমের মধ্যে কিন্তু আপনার পানিটা আবারও টকবগে ফুটে উঠবে। তাই চুলার ফ্লেমটা কোনো ক্রমেই আপনারা মিডিয়াম বা লো করে দিবেন না। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই ভুঁড়ি পরিষ্কার করতে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত ভুঁড়ি পরিষ্কার হয় চুলার ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন। দেখতেই পাচ্ছেন এই ভুঁড়িটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এর ভিতর অলরেডি কিন্তু আমার চুলায় গরম পানিটা আবারও ফুটে উঠবে। আবারও সেম প্রসেসে আমি বাকি ভুঁড়িগুলো পরিষ্কার করে নেব। যদি আপনারা টকবগে ফুটন্ত গরম পানিতে ভুঁড়িগুলো না ছাড়েন সেক্ষেত্রে কিন্তু ভুঁড়িগুলো পরিষ্কার করা খুব টাফ হয়ে যাবে। এই কালো চামড়াগুলো কিন্তু উঠতে চাবে না।
এখন কাঁচি দিয়ে এর ধার বা কিনারায় যে ময়লাটা আছে এটা আমি কেটে ফেলে দিব। এই অংশটা যতই হাত দিয়ে ঘষাঘষি কিংবা গরম পানিতে দেন না কেন কোনো ক্রমেই কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। তাই কাঁচি দিয়ে কেটে এই ময়লা অংশটাকে বাদ দিয়ে দিবেন। অলরেডি কিন্তু চুলায় আবারও আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এই ভুঁড়িগুলো কিন্তু সিদ্ধ করে নেব। সবগুলো ভুঁড়ি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি এই ভুঁড়িটা সিদ্ধ করে নেব। একে একে সবগুলো পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো এই পানিতে দিয়ে দিব। তারপর 5 থেকে 7 মিনিট টকবগে ফুটিয়ে নেব। এতে করে যেটা হবে ভুঁড়ির ভেতরে যে বাজে গন্ধটা আছে এটা দূর হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ভুঁড়িগুলো টকবগে ফুটিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হবার পর এগুলো কিন্তু একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে সমস্ত ভুঁড়িগুলো আমি কেটে নিব। চাইলে কিন্তু এই অবস্থায় ভুঁড়িগুলো আপনার বক্স ভরে ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা বের করবেন আর প্রেসার কুকারে দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নেবেন।